হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির একটি অতি পছন্দের রেসিপি, মুসুর ডালের রেসিপি। মুসুর ডালের রেসিপিতে 1 চামচ মেশাবে এই উপকরণ, তাহলে কিন্তু এই পকোড়া বা বড়া রেসিপিটি খেতে অসাধারণ হয়ে উঠবে বা এর স্বাদ হবে দ্বিগুণ। এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব আর 2 থেকে 3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। 3 ঘন্টা হয়ে গেছে। এই দেখো ডালগুলো প্রায় ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিলাম। পুরোপুরি পেস্ট করব না, একটু কিন্তু দানা দানা রেখে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন। এগুলোকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে প্রথমে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা, যেগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাকে যতটা পারবে ততটা কিন্তু ঝিরিঝিরি করে বা ছোটো ছোটো করে কেটে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ডালের বড়াতে যদি একটু বেশি করে ধনেপাতা কুচি দাও, তাহলে দেখবে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ধনে আর জিরে, যেগুলোকে ভেজে একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং। আর যেটা দিব সেটা হলো 1 টিস্পুন চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়ো 1 চামচই দেবে, কারণ এর থেকে বেশি দিলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটা যদি 1 চামচ ব্যবহার করো, ডালের যে বড়াটা বা পকোড়াটা হবে খুবই মুচমুচে হবে। কখনো যদি এভাবে চালের গুঁড়ো দিয়ে ডাল বড়া না খেয়ে থাকো, অবশ্যই কিন্তু ট্রাই করো, দেখবে খেতে হয় অসাধারণ। এরপর আবারও চালের গুঁড়ো আর হিং দেওয়ার পর ডালের পেস্টটাকে খুব ভালো করে সব উপকরণ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। এই দেখো, এইভাবে কিন্তু এই ডালের বড়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। ভালো করে গরম করে নেব। এরপর অল্প অল্প করে এভাবে দিয়ে দেব ডালের মিশ্রণটাকে। তোমরা ছোট বড় যেরকম ইচ্ছে সাইজে বানাতে পারো পকোড়া, তবে যেহেতু পকোড়া বানাচ্ছি তাই একটু মিডিয়াম সাইজেরই আমি বানাচ্ছি, খুব ছোট বানাচ্ছি না আবার খুব বড় বানাচ্ছি না। এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার চালের গুঁড়ো দিয়ে ডালের বড়া বানাবে, দেখবে খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র চায়ের সাথে নয়, গরম ভাতের সাথে পাতলা মুসুরির ডাল আর এই বড়া যদি থাকে, তাহলে কিন্তু আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। এক সাইড ভালো করে ভেজে নিয়ে উল্টে দিলাম, উল্টো সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নেব। ব্যাস একটু লাল লাল হলে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে যাবে ইয়ামি মুচমুচে মুসুর ডালের বড়া। সবাইকে অনুরোধ করছি অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।